ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছুনি রে বাবা, কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চাই? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। বানায় বলতেছি? আচ্ছা বলো তো বাবা, এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসরেরা করবে, ডাক্তার করবে, নেতা খাতারা করবে। রহমতের নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন, বয়ান তো পরের কথা, এখনো যাও না গেলে মোবাইলে বের করো, ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত, মক্কা মদিনার তেলাওয়াত শুনো, দেখবা ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে, শুধু আয়াত শুনা শুনা। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে যদি কান্না হয়, আর ওই আয়াতের তরজমাগুলো যদি বুঝাইতে থাকি জাহান্নামটা কেমন, কোন গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন, এগুলো যদি বয়ান করি, এক পর্যায়ে গুনাহগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এইভাবে শুনতে শুনতে দিল নরম, যত ভয় আসবে তত গুনাহ ছাড়া সহজ হবে। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাত এমন এক আরামের ঘর যেখানে অশান্তি বলতে কিচ্ছু নাই, শুধু শান্তি। দুধের নহর, মধুর নহর, ঝর্ণা থাকবে কত সুন্দর। জান্নাতে ঢুকলে কোনোদিন বাথরুম হবে না, কোন যুবক যুবতী সুন্দরী সুন্দর থাকবে, কালো হবে না, জীবনে কোনো পুরুষের দাড়ি উঠবে না। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ওখানে অশান্তির কিছুই থাকবে না। স্বর্ণের বিছানা, স্বর্ণের পেয়ালা, মখমলের চাদর, এত সুন্দর জান্নাত কারা পাবে? কারা? নেক আমলওয়ালারা। আর গুনাহগারেরা জাহান্নাম পাবে কেমন আল্লাহ তাও বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, আছে না নাই? আল্লাহ কয় যারা মানুষের দোষ চর্চা করো, ফেসবুকে গীবত করো, অমুকের বিরুদ্ধে লেখো, আবার বইয়া চায়ের দোকানে গীবত করো, কবিরা গুনাহ করো, এদেরকে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল জাহান্নামের একটা স্তরের নাম, ভয়ঙ্কর একটা স্তর জাহান্নামের ওয়াইল। এত মারাত্মক ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কয় যারা মানুষের বিরোধিতা করে, গীবত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। হুমাযাতিল লুমাযা, যারা মানুষের অপমান করে, বানায় বানায় দোষ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এরপরে কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আর একটা জাহান্নামের নাম কি? হুতামা। কেমন হুতামা আল্লাহ নিজেই বলে, রাসূল জানেননি। ওয়ামা আদরাকা মাল হুতামা, জাহান্নামটা কেমন হুতামা জানেননি? হুতামা নামক জাহান্নাম আল্লাহ নিজে বলেন নারুল্লাহিল মুকাদা। বাবা বাংলা তরজমাগুলো পইরা পইরা মাঝে মাঝে দেখো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার একদিন সময় পাইলে এরকম ছোট ছোট জাহান্নামের আয়াতের সূরাগুলোর তরজমা পড়ো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আছে না নাই?
আবার একদিন সময় পাইলে আর একটা সূরার তরজমা পড়ো, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আর একদিন সময় পাইলে আবার একটা ছোট্ট সূরার তরজমা পড়ো বাংলায়, কেনা লাগবে না, মোবাইলে পড়ো, ইজা জুলজিলাতিল আরদু জিল। এগুলো যদি পড়ো দেখবা জাহান্নামের ভয় একদিন যদি অন্তরে আসে, তোমার মরিয়া গেল গুনাহ করতে মনে চাইবে না। দেখো না ঢাকা কলেজের কত ছাত্র মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বড় লম্বা জামা পরিয়া কলেজে ক্লাস করে, মনে হয় যেন মসজিদের খতিব, আসলে আরবিও পড়তে পারে না। ও যুবক বাবা, তুমি এমনে কেমনে যাও কলেজে? তাই এভাবেই যাই। এই সূরাত কেন বলে? ওলামায়ে কেরামের নেক নজর রাখছে, আল্লাহর রহমত আমার উপরে আসছে। কলেজে কি মেয়ের ছেলে নাই কয় আছে? তোমার কি ডিস্টার্ব হয় না? কয় না। মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধবীরা কি আড্ডাখানায় ডাকে না? কয় ডাকে। তখন তুমি কি করো? আমি ইস্তেগফারের আমল করি। তখন আল্লাহ রাস্তা খুলে দেয় কি? কয় আমার ক্লাসের মেয়েরা, ওরাই আমার পক্ষে বলে ছেলেদেরকে, ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক, সারা রাত ওয়াজের দরকার নাই, ভালো করে বুঝো। আমি সারা বাংলাদেশে বলি, যুবক স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, লেখাপড়া ছাড়বা না। আমি দোয়া করে যাই, আমার দোয়া কবুল হবে না, তবে এখানে বহু আল্লাহর বান্দা আছে, কারো না কারো আমিন কবুল হবে বলে আশা করি। সবাই যদি আমিন বলে কবুল হবে, ওই দোয়ার নিয়তে বলি। দোয়া করে গেলাম যুবক তোমার জন্য। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন মনে কষ্ট না পায়। কারণ তোমার জীবনের সফলতার জন্য এই তিন ব্যক্তি তোমার মূল চাবি। মা বাবার বরদোয়া লাগলে খোদার কসম মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের মনে যদি কষ্ট দাও, লেখাপড়ার জগৎ থেকে তুই হারিয়ে যাবি, জ্ঞান কিচ্ছু থাকবে না, বুদ্ধি থাকবে না। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, চরিত্র জীবনে আর তোর সংশোধন হবে না। বুঝাইয়া বললাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর আমার মায়ার নবীকে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এমন আল্লাহর ভয়, ওমর এত ভয় পাইয়া ইন্তেকালের কিছুদিন আগে ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহরে ডাইকা কান্না করে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মনে হয় বেশি দিন বাঁচবো না, তবে আমি 2টা দোয়া সব সময় করেছি, আমার মরণটা যেন রসুলের শহরে হয় আর দাফনটা যেন রসুলের পার্শ্বে হয়। কিন্তু আবু বকরও চলে গেছেন, আমার মায়ার নবীও চলে গেছেন। এখন পার্শ্বে তো আয়েশার রুম, আয়েশা যদি অনুমতি না দেয় আমার উপায় নাই, রসুলের পার্শ্বে যেতে পারবো না। কারণ আয়েশার হুজুরা, সেখানে তার স্বামী রসুল আছেন, তার বাবা আবু বকর। আয়েশা যদি অনুমতি না দেয় আমি রসুলের পাশে যেতে পারবো না। কিন্তু আমার মনে চায়, আমি যেই রসুলের মায়া, যেই রসুলের মোহাব্বত ছাড়া 1 সেকেন্ড আমি বাঁচতে পারতাম না, মায়ার নবীও আমাকে ছাড়া কোথাও যাইতেন না। এক পার্শ্বে আবু বকর, আর এক পার্শ্বে আমি ওমর। পরামর্শ আমার ছাড়া ওমর আবু বকর ছাড়া করতেন না। ওই নবীরে ছাড়া আমি কবরে গিয়া থাকবো কিভাবে? আব্দুল্লাহ আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল। আম্মাজান কি জবাব দেয় আমাকে এসে শোনা। যখন ওমর এই কথা বলি আব্দুল্লাহকে পাঠায়, আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন, আম্মাজান শুইনা চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি, কারণ আমার স্বামী রসুল নিচে আর আমার বাবাজান আবু বকর। ওমর যদি আসে সে তো ভিন পুরুষ, আমার হুজুরে আসলে আমি কোথায়
যাব, কেমনে চলবো, তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে। আম্মাজান বলে, আব্দুল্লাহ